দেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সরকার কি খুবই চিন্তিত? বিশেষ করে কোটা আন্দোলন, তারপরে শিক্ষকদের আন্দোলন, এই পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, কোন দিকে মোড় নেবে, শেষ পর্যন্ত ফলাফল কি? এটি কি সরকারের অনুকূলে থাকবে নাকি প্রতিকূলে যাবে? যদি প্রতিকূলে যায় তাহলে কতখানি সরকার বেকায়দায় পড়বে? সেই জায়গা থেকে কোনো অঘটন ঘটবে না তো? এমন ভাবনা থেকে হঠাৎ করেই ওবায়দুল কাদের 4 প্রতিমন্ত্রীকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করলেন। দর্শক, খবরে বলা হচ্ছে হঠাৎ 4 প্রতিমন্ত্রীকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে ওবায়দুল কাদের। সমকালে প্রকাশিত এই রিপোর্টে বলা হচ্ছে, সংবাদ সম্মেলন শেষে হঠাৎ 4 মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ডেকে নিয়ে বৈঠকে বসেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। রুদ্ধদ্বার বৈঠকটি কোটা আন্দোলন প্রসঙ্গে বলে জানা গেছে। এখন শিক্ষকদের দাবি দেওয়ার আন্দোলন তা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে কোটা আন্দোলন। কেননা কোটা আন্দোলনে যেভাবে শিক্ষার্থীরা সংযুক্ত হচ্ছে এটি ঠেকানো অনেকটাই মুশকিল। অর্থাৎ সেই 2018 সালের আলামত সারা দেশব্যাপী হচ্ছে। সড়ক অবরোধ হচ্ছে, যানবাহন চলাচল বন্ধ হচ্ছে, রেলপথ অবরুদ্ধ হচ্ছে, রেল সংযোগ ঢাকার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বিভিন্ন জেলা মহানগর। এই পরিস্থিতি হয়তো চিন্তায় ফেলেছে ক্ষমতাসীনদের। সোমবার দুপুর 12:30টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ওবায়দুল কাদের। এদিন সংবাদ সম্মেলনটি খুব একটা দীর্ঘ হয়নি। সংবাদ সম্মেলন শেষে দপ্তর কক্ষে চলে যান ওবায়দুল কাদের। সেখানে আগে থেকে উপস্থিত ছিলেন সরকারের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। দুপুর 1টা 15 মিনিটে দপ্তর কক্ষে প্রবেশাধিকার বন্ধ করে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের 2 মন্ত্রীকে নিয়ে বৈঠকে বসেন। বেলা 1টা 32 মিনিটে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আসেন আইনমন্ত্রী আনিসুল হক। একই সময় আসেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার চাপা। তারাও দুইজনে এই বৈঠকে যোগ দেন। বৈঠকে যেতে দেখা গেছে দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াকে। দলীয় সূত্র বলছে, হঠাৎ করেই বৈঠকটির আয়োজন করে আওয়ামী লীগ। বৈঠকে শিক্ষার্থীদের কোটা আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ, আইনগত দিক ও করণীয় সম্পর্কে আলোচনা হতে পারে। এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, এই কোটা আন্দোলনে পলিটিক্সের উপাদান যুক্ত হয়ে গেছে। অর্থাৎ বলছেন এই কোটা আন্দোলনে পলিটিক্সের উপাদান যুক্ত হয়ে গেছে। আমাদের ডিভাইসিভ পলিটিক্স, পোলারাইজড পলিটিক্স এখানে যুক্ত হয়ে গেছে। কারণ বিএনপি প্রকাশ্যে এবং তাদের সমমনারা এই কোটা আন্দোলনের উপর ভর করেছে, তারা সাপোর্ট করেছে প্রকাশ্যেই। তো সাপোর্ট না করার কি আছে? বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ যদি বিরোধী দলে থাকতো তারা সাপোর্ট করতো না, বিরোধিতা করতো? তিনি বলেন সাপোর্ট করা মানেই তারা এর মধ্যে অংশগ্রহণ করেছে। কাজেই এটা এখন পোলারাইজড পলিটিক্সের ধারার মধ্যেই পড়ে। এটার পলিটিক্যাল কালার নতুন করে বলার অপেক্ষা রাখে না। এর মধ্যে কারা যুক্ত আছে, কোনো ষড়যন্ত্র আছে কিনা, এই সমস্ত ইত্যাদি, এই সমস্ত কথা সেই পুরনো 2018 সালেও একই ব্যাপার। বারবার আন্দোলনের মধ্যে ওই বিএনপি জামাতের ভূত খোঁজা, এখানেও তাই। তবে বোধহয় সেটা না, তারা হয়তো বোঝার চেষ্টা করছে যে এই আন্দোলনে যদি সাধারণ শিক্ষার্থীরা, তরুণরা যদি যুক্ত হয় এর পরিণামটা ভালো হবে না। তাহলে এই প্রেক্ষিতে উত্তরণের পথ কি, সম্ভবত এই উত্তরণের পথ হয়তো খোঁজার চেষ্টা করছেন সরকারের নীতি নির্ধারকরা। তারা হয়তো এতটা ধারণা করেনি যে শিক্ষার্থীরা এইভাবে সংযুক্ত হয়ে পড়বে। তো যখন সংযুক্ত হয়ে পড়েছে এবং আন্দোলনের বিস্তৃতি লাভ করছে, পুলিশ নিশ্চুপ, ছাত্রলীগও চুপচাপ আছে, তার মানে তাদেরও এক ধরনের মৌন সম্মতি আছে। ফলে এই পরিস্থিতি উত্তরণের জন্য এখন হয়তো সমাধানের পথ বের করার চেষ্টা করবে সরকার। এটি হয়তো হইতে পারে বৈঠকের আলোচ্য বিষয়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।